সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী ওঠানামা, উল্টো পথে চলাচল বদলায়নি কোনো কিছুই। উল্টো এই অনিয়মে যোগ হয়েছে অটোরিকশা বা ব্যাটারি চালিত রিকশার জঞ্জাল, যা অলিগলিতে চলার কথা থাকলেও এখন দাপিয়ে বেড়াচ্ছে নগরীর মূল সড়ক। এতে যানজটের যন্ত্রণার পাশাপাশি বাড়াচ্ছে দুর্ঘটনা। নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল দেশের স্কুল কলেজের শিক্ষার্থীরা। এরপর দ্রুতই পাশ হয় সড়ক পরিবহন আইন ২০১৮। সড়কে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হলেও হয়নি কোনোটির বাস্তবায়ন। এতে মেলেনি নতুন আইনের কোনো সুফল। আইন তৈরি হওয়ার পরে আমরা একটা করোনা ধাক্কা খেলাম। এই করোনা ধাক্কার পরে ব্যাপকভাবে প্রায় ৫০ থেকে ৬০ লাখ ব্যাটারি চালিত রিক্সা, নিবন্ধনবিহীন ব্যাটারি চালিত রিক্সা রাস্তায় নেমে পড়ল, যেটা আপনি আইনের আওতায়, প্রসিকিউশনের আওতায় আনতে পাচ্ছেন না। ফলে আইনটাকে বাস্তবায়নের একটা বড় ধরনের বাধা মোটরসাইকেল এবং এই যে আপনার ব্যাটারি চালিত যানবাহন। বিশেষজ্ঞরা বলছেন, সড়কের এই বিশৃঙ্খলা শুধু সময়ই অপচয় করছে না, ক্ষতি করছে দেশের অর্থনীতিরও। বিশৃঙ্খলার জন্য আমাদের অনেক অর্থনৈতিক অপচয় হয়ে যাচ্ছে। আমি ভারী অর্থনীতিতে যাব, আমি এলডিসি গ্র্যাজুয়েশনে যাব, আমার সক্ষমতা যদি না বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের স্বপ্নটা আর আমরা ছুঁতে পারবো না। তো সেই হিসাবে আমি বলবো এই সরকার না, এই গত সরকারের থেকেই রাস্তায় খালি বিশৃঙ্খলা বাড়ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর তথ্য বলছে, রাজধানীতে বাস, ট্রাক, পণ্যবাহী নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় ৮০,০০০। কয়েক লাখের নেই ফিটনেস। কিন্তু নতুন আইনে এসব যানবাহন সড়কে ওঠার অনুমতি না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে বীরদর্পে। যদিও এসব সংকট সমাধানে রুটভিত্তিক যানবাহন চলাচলের উদ্যোগ নিচ্ছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। প্রথমত আগে রুটগুলাকে ফাইনালাইজ করা, যে দেয়ার আর নানা রকম ওপিনিয়ন আছে। কেউ বলতেছে ৫১টা, কেউ বলতেছে ১০০টা, প্রকৃতপক্ষে গাড়ি চলতেছে নাকি ১০০ রুটে। এই যে কথাগুলো চালু আছে, এইটার একটা শেষ করা দরকার। রুটগুলা যে রিভাইজ করতে হবে, তো অনেক দিন তো হয়নি, তো রুটগুলো তো রিভাইজ করতে হবে, সেটা তো এখান থেকেই তো নির্দেশনাটা আসছে। বিশেষজ্ঞরা বলছেন, আইনের প্রয়োগ ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত না করা গেলে কোনো কাজেই আসবে না এসব উদ্যোগ। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।